হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজার একটি রেসিপি। এইভাবে ঝিঙে দিয়ে ছোলার ডালের রেসিপি বানালে আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে। এভাবে করে একবার ঝিঙে দিয়ে ছোলার ডালের রেসিপি বানিয়ে দেখবেন, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, চটপট করে রেসিপিটি দেখে নিন। রেসিপি বানানোর জন্য প্রথমে আমি দেখুন এখানে ছোট সাইজের একটি বাটিতে 1 বাটি পরিমাণে ছোলার ডাল নিয়ে নিলাম। এখন ডালটাকে আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি একটু কচলে ধুয়ে নিচ্ছি। দিয়ে আবারও জল পাল্টে নিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ভিজতে দিয়ে দেব। ততক্ষণে আমি ঝিঙেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলোকে আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সঙ্গে করে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখলাম সেটাকেও জল থেকে ছেঁকে নিয়েছি। এরপর আমি এই রেসিপির জন্য পেঁয়াজ লাগবে, তাই পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি আদা কুচিয়ে নিচ্ছি আর নেব হচ্ছে গিয়ে রসুন কুচিয়ে। আদা রসুন আর পেঁয়াজটাকে
কুচি করে কেটে নেওয়ার পর এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিলাম। এরপর আমি চলে গেলাম রান্নার কাছে। দেখুন এরপর আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটি কুকার চাপিয়ে দিলাম। কুকারটাকে পুরোপুরিভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দেওয়ার পর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালোভাবে একটু সামান্য ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুনগুলোকে দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার জন্য সামান্য একটু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখন এক এক করে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম যাতে করে এটা একটু ঝাল টাইপের হয়, তাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন যখন আমি মশলাগুলো অ্যাড করছিলাম তখন কিন্তু গ্যাসটা আমি অফ করেছিলাম, না হলে মশলাগুলো একেবারে পুড়ে যাবে। এরপর একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দেব ভেজানো ছোলার ডালটা। তো ছোলার ডালটা দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম যে ঝিঙেগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে জল। জলটা কিন্তু আমি একটু কম পরিমাণেই দিলাম কারণ ঝিঙের থেকেও অনেকটা জল বেরিয়ে যাবে সেই কারণে। তো এরপর আমি নেড়ে চেড়ে এখন ঢাকনাটা বন্ধ করে 2টা সিটি লাগিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে করে আপনারাও এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর যদি সত্যি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন যাতে করে আমার অল নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছোলার ডাল দিয়ে ঝিঙের তরকারি। তো আজকের মতো এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।